والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله وكلهم من رسول الله ملتمسون غرفا من البحر رشفا من الديم صلاة يا رسول الله سلام يا حبيب الله समके तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم وسلم وبارك عليه অত্র এলাকার জন্য রহমত এবং বরকত এবং নাজাতের উসিলা এবং জরিয়া এই এলাকার সর্বজন পরিচিত হযরত বশর রহমতুল্লাহর রওজা মুবারক সংলগ্ন রওজা মুবারকে প্রত্যেক মাসের ন্যায় আজকের ফাতিহা শরীফের মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জাম নওজোয়ান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মাহবুব বন্ধু ওলি আল্লাহর দরবারে হাজির দিয়ে আজকে শুভ সময়ে শুভ টাইমে কিছুক্ষণ সময় আল্লাহর জিকির আজকারে হাজিরি দেওয়ার জন্য, শরীক হওয়ার জন্য, গুনাহ মাফের উসিলা বানানোর জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর মুরব্বী হলত নজওয়ান ভাই হল বিশেষত মুরব্বী হল ওয়াই শুনতে শুনতে এন কিছু জানে, নতুন নতুন হাইব্রিড বক্তা জিন আছে ই নতুনই তার আরো দ্বিগুণ জানে, এই তার আরো দ্বিগুণ জানে। এরপরও আমরা আরে মহব্বত করিয়ে ডাহন দেয় আর আসলে দিয়ে দিই। এটা এন জ্ঞানী গুণী মানুষও আছে জিনের সামনে আই চেয়ার লইতে হদ দে চেয়ারের মধ্যে বইনের সাহস আঁততে নাই আয় নবই হনসমত নহা বই হকান হারানো নবই। নাম্বার 1 আল্লাহর মাহবুব নবীর মিলাদার বর্ণনা দিলে তিয়ে হন্নান ইজ্জত এটা লাই ব্যাগ মশলা ব্যাগ মাসে তখন মনত তা দিলে ন উজুর হল ন জানাতে ন তবু মানি চলন জানন এক কথা মানন আর এক কথা, জানন এক কথা মানন আর এক কথা, মানি চলন উচিত। আরা জানি যে দূর ইয়াত তুমি কোটি গুণুর কয়েক ভাগ মাত্র মানে দি এই বেশি জানে কিন্তু কম মানে আর আত্মে কম জানিয়ে বেশি মানন আছিল উল্টোতে হাম্মান আর আত্মে এ হতাল্লাই আরা ফতবষ্ট এ হতাল্লা আরা হষ্ট ফাইর আর আত্মে যে দূর জানানোর দরহারে দূর জানিয়ে যদি এতন বেশি মানতাম দই আরা ব্যাকন কামিয়াব আরা হনদিন ফতবষ্ট নইতো মাঝি আর ফতবষ্ট বিভ্রান্ত হওয়ার পিছনে ফুজি অকল মা ফল্ল বিয়াদেবী করেন আলেম ওলামা করলো বিয়াদেবী করে আবার আলেম ওলামা করলো ডানে বামে হতা হর ফারাদ শৃঙ্খলা বিশৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফারাদ দেখা যার
ইন বিয়া কিনুল দি আরা ওই নমাননের কারণে জানি কিন্তু নমানি ঠিক না বেঠিক ফজরত সূর্য যেতে মাথার তুড়ে উদয় দে তেরি এতে নামাজ পড়ান হারাম আসানো এই মাসালান বিয়া গুনো জানে সূর্য যেতে 11:40-45 যেতে ঠিক মাথার উঠ থাকে এই সময় তো কিন্তু নামাজ পড়ান হারাম ন আরোগ্য হারাম টাইম আছে চাই ফুয়ালের মধ্যে হন যায় শনিকাই আরোগ্য হারাম টাইম আছে হনসমত নামাজ পড়ান হারাম হন হইতে দিবেন সূর্য ডুবনের সমত এই সময় তো নামাজ পড়ান হারাম এই 3 মাসালা একবারে সোজাসুজি দাখিলের ফুয়ালর ফিকা পরীক্ষার মধ্যে আই নামাজের নিষিদ্ধ সময়সমূহ বর্ণনা করো এই সময় এই 3 দিন সময় হম পর অন্তত হমদ না ভাইল কেন তো এই টাইম মানত আল্লাহ রসুল নামাজ ফৈত্যু হারাম গা হই বা নামাজ নভৈত্যু গা হই নিষেধ গা হই বৈজ্ঞানিকসকলে গবেষণা করি ভাব দে যেতে সূর্য উদয় হয় এতে অক্সিজেনের মাত্রা কমি যায় গই পৃথিবীত অক্সিজেনের মাত্রা তার মানে বাতাসের মাত্রা কি হয়ে যায় কমি যায় এই সময় মধ্যে চাই না কেন গরম লাগে উঠে গত এই সময় গরম লাগে উঠে এতাল্লাই আল্লাহর মাহবুব নবী হই দে ফজরর নামাজ পড়ানোর পরে এনে দায়রা আইনে যাই গই কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ এই সেই ইত্যাদি ফর কিছুক্ষণ ফর ফরিগের সূর্য উদয়ন পর্যন্ত মাসাল্লাত বই থাকো সূর্য উদয় দিলি যদি ভারত দুই চার রাখাত সালাতুল ইশারাকের নামাজ পড়ো সালাতুল ইশারাক নামাজ পড়লে উমরার সওয়াব পাবেন উমরার হজের সওয়াব পাবে এলে সওয়াবের হতা হই দেখিলে এটা বহুত হেকমত আছে বৈজ্ঞানিক গবেষণা করি সাথ দে এই সময় মধ্যে আড়া চালানো করি বহু বই জিকির করতে মাইসুল্লাহ লাভ কারণ এমনও হইতে পারে এই সময় মধ্যে যদি অনেকায় ব্যতিক্রম ব্যায়াম ট্যায়াম এসে দূরদূরি করে দেয় স্ট্রোক করিবার সম্ভাবনা আছে কারণ এত অক্সিজেনের পরিমাপ কম রহমতুল্লিল আলামিন নবীরা আল্লাহ এন বিজ্ঞান এন জ্ঞান দিয়ে জিন আরো যদি হাজার হাজার বছরে পৃথিবী তাকত দেয় গবেষণা করে শেষ করতে সুবহানাল্লাহ তো আরা যেহেতু জানি মানি হম মানন্দর হার কেন মানন্দর হার আরা এক দুরুজ বেশি বুঝি সবসময় ফজর আনন্দি নামাজ পড়িতে গরত হত গরত ফেললি তয় গরত ফেললি তয় কিন্তু মসুদ তাই ফেললি তো বহুত বেশি সোয়াব আর মসুদ আলী কি মর্যাদা প্রতিটা কদমে কদমে কেন মর্যাদা একবার জানিলে ইন যদি মানি লইতে তাহলে সোনায় সোহাগা আর আইন হনি কিছু না মানে ফাতলা কেতা যদি তাকে দেয় বাদ দিয়ে সম্বল আর একখান থাকিলে ওই ফয়তে যেতে আজান দে ওবে হদা সালাত খাইরু মিনান নোম নামাজতুন গুমুত্তম নামাজুত্তম ইয়ারা হই দি নামাজতুন গুমুত্তম এলে না উল্টো এনারা এনে ডাক্তার হদ্দে করোনা ভাইরাস মসজিদে নজাইও এত মসজিদ ফুরে গিয়ে যে মাত্র হই করোনা ভাইরাসের প্রভাব কমে গিয়ে এত মসজিদ খাইল গিয়ে একবারে সব উল্টো আরা বাঙালি অকল আরার এই দেশত যেই প্রাকৃতিক পরিবেশ আছে যথাসম্ভব ভৌগোলিক পরিবেশের কারণে এখানে আরা মানুষ এখানে আবেগী বেশি বিবেক কম আল্লাহ আরারে বিবেক গড়ি চলিবেলার তৌফিক দক যাই হোক প্রত্যেক মাসত এন্ডে একখান মিলাদ মাহফিলের ব্যবস্থা হয় এলে মিলাদ মাহফিলের ব্যবস্থা হইলি এলে খানা মেজবানির ব্যবস্থা হইলি ইয়ের লাভ কি গুণরে কি আর একটা টুকটাক জানানোর দরকার আছে না নাই আছে বাদ ব্যাকরণ করত আছে এটা জানি 100তে একবারে 99.9 জন ডন মানুষ গরু গুস্ত না দিলে কোনো মানুষ নেই এরপরও আমরা এন্ডে প্রত্যেক এক মাসে একবার এন্ডা ইন্দে মহব্বতের হারণে হজরত বর্ষর সারাউতুল্লাহ দয়া মেহেরবানি ফোনের হারণে আইও আসি দি আলহামদুলিল্লাহ ইয়ানোর হারণে তো আই গো সুরর হক আয়াত সুরা ফাতিহা যে ব্যাকরণ মুখস্থ আছে গুরু ভক্কলও জানে সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ বে সুরা ফাতিহার ফন্দেশকার নাম আছে ওনারা ব্যাকরণও জানুন তাহলে আই শুরু করছি হিদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল লাজিনা নামতা আলাইহিম গয়রিল মগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন হিদিনা সিরাত আল মুস্তাকিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমরা আপনার কাছে আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই ইয়াকা নাবুদু নাবুদু বলতে আরবি গ্রামার অনুসারে জমা মুতাকাল্লিম জমা মানে বহু বচন হারা হয় তো ইয়াকা নাবুদু এখন ফষ্টল দি ইয়াকা নাবুদু শব্দ বে কায়াম মাকাম ফুজুজ্জ বুদে হাল্লাই
যেতে জমাতে নামাজ পড়ি বহু বছর দেতার লাইরে আমরা আপনারও ইবাদত করি তো আমরা হতে বুধে ব্যাগুন মানুষ বেশি তালিয়াতে এখন প্রশ্ন আজ যে তাহার লাগা ইবাদত করি তাতে ইয়া কা না বুধে বুধে না আ বুধে বুধে ও মাদ্রাসা ছাত্র শোনো না গরমলার ইয়া কা না বুধু জায়গাত আবুদু অনদ্দর হার আবুদু অনদ্দর হার আছিল আবুদু মানে আমি ইবাদত করি আমরা ইবাদত করি মানে ব্যাগুন আমি ইবাদত করি মানে একজন ওয়াহেদ মোতাকাল্লিমান হতা আছিল এখন তো না আবুদু আবার হদি ইয়া কা নাস্তাইন আমরা আপনার কাছে কি চাই সাহায্য চাই এখন উলদি আই একজনে নামাজ পড়ি আর ত্যাগ করিবেন এত কানা না আবুদু হইন প্রশ্ন আছে দুইয়েন গিয়ে আইন এই দুইজনের সারমর্ম উত্তর উলদি ইয়ের উত্তর তারপর আয়াতের মধ্যে আল্লাহর ইহদিনা সিরাতাল মুস্তাকিম কেন হমাইদন আস্তে আস্তে জুরুজুরি দাদিলে জুরুজুরি ইহদিনা সিরাতাল মুস্তাকিম অহুদা আর দান করা সিরাতাল মুস্তাকিম পথ খুব খেয়াল করন সিরাতাল্লাযিনা নামতা আলাইহিম অহুদা এন রাস্তা আবারই ন হবিলার এন রাস্তা যে রাস্তার মধ্যে অনর নিয়ামত প্রাপ্ত বান্দল জিনুরে অনেক বেলায়েত দিউন জিনুরে অনেক কারামত দিউন জান্নাতের মালিক বানাইউন অনেক বন্ধুগুলো হো স্বীকার করি লইউন এল্লে বান্দারে এল্লে রাস্তা জিবা আছে এল্লে রাস্তা আরও দান করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম অহুদা এ পথ নয় যে পথের মধ্যে গজব আছে ওয়ালাদ্দাল্লিন অহুদা ওয়ালাদ্দাল্লিন আমিন আল্লাহ আবার ওই পথ ন যে বে দল্লিন আছে ফতবস্ত আছে ইবো ন আমিন অহুদা দোয়াও কবুল করো তাহলে এতন পর্যন্ত না সূরা ফাতিহা পর্যন্ত মূলত দৈত্য জালিম ব্যাগিনে দোয়া সুবহানাল্লাহ আয়ুন প্রথম প্রশ্ন উল্দি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তফসিরের বহু তফসিরত আছে তবে প্রসিদ্ধ তফসির যিনি ওর বর্ণনা বিশ্লেষণ সারমন মনে হয় যেহেতু টাইম কম আইবার আগে আর বদার ইশারা দি ও আবার টান্ড হয়ে যাবে বুই তাড়াতাড়ি নর ভিতরে শেষ করে দিবে 10 যাতে ন যায় তার ঠিক আছে অসুবিধা নাই এর ভিতরে শেষ করে দিম তে হতাল্লাই সারমন মান হইম দে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আরা অনর ইবাদত করি অনর কাছে সাহায্য চাই এবার অত্তল দিয়েন সারমর্ম তো না বুধু নাস্তাইন কা হই না বুধু নাস্তাইন হনর পিছনে হারনুল দি এর ফর রায়াতের মধ্যে আল্লাহর হাসে সাহায্য আল্লাহ আরারে ওই ফত দান করো যে ফত অনর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যদি হদ দেয় একজন বুঝে না বহুত বুঝই সুবহানাল্লাহ বুঝু তাই গিয়ে আসন বুঝু তাই গিয়ে প্রশ্ন উত্তর বান্দাগণ যেই পথে পরিচালিত হয়েছেন সেই যে পথের মধ্যে আপনার প্রিয় মাহবুব বান্দাদেরকে জান্নাত দিয়েছেন বেলায়েত দিয়েছেন বন্ধু বলে কবুল করে নিয়েছেন সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পন্থা বলে আপনি বলেছেন আপনার প্রিয় মাহবুব নবীরও প্রিয় ছিল আপনারও প্রিয় ছিল ওই রাস্তাটা আমাদেরকে দান করেন এমন রাস্তা দিয়েন না যেখানে শয়তান আছে যেখানে গজব আছে যেখানে ফতবস্ত আছে এটা দিয়েন না তো এতক্ষণ পর্যন্ত আমরা বললাম আমরা আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই মানে কি খোদা আমি তো একজন কিন্তু বহু বচন ব্যবহার করার কারণ হচ্ছে এরপরে যে বললাম ওই আপনার প্রিয় বান্দাগণ যে পথে গেছে তাদের উসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করো এই জন্য এখানে আবুদুর জায়গার মধ্যে না আবুদু হয়েছে আস্তাইনের জায়গার মধ্যে নাস্তাইন হয়েছে সুবহানাল্লাহ সারা জনম সূরা ফাতিহা পড়ি সারা জনম পরে সূরা ফাতিহার তাফসীর জানি না সারা জনম পরে সূরা ফাতিহার সারমর্ম জানি না সারা জনম পরে সূরা ফাতিহাকে ফাতিহা বলা হয় কেন সেটাও জানি না ঠিক না বেঠিক আল্লাহ পাক সূরা ফাতিহাটা শুরু করেছেন সূরা ফাতিহাটা কোরআন শরীফের সর্বপ্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা ফাতিহা এবং কোরআন শরীফের সর্বপ্রথম আয়াতকৃত নাজিল হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক সূরা আলাকের প্রথম আয়াত এটা তাফসীরের ছাত্র কামিল যারা আছে তাদেরকে তারা পড়ে এটা তাফসীরে কাশফের মধ্যে আছে বাইজাবির মধ্যে আছে নরেও আছে তো না আছে সূরা ফাতিহা হচ্ছে আল্লাহর কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম সূরা তো এটাকে এই সূরাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এটা তো আয়াতের প্রথম এটাকে আগে না আনে এটাকে ওইদিকে দিয়েছেন সূরা ফাতিহাকে আগে দিয়েছেন কেন মুফাসসিরিনে কেরামের সারমর্ম হচ্ছে তাওরাত
ইনজিল, জবুর, কোরআন এবং অন্যান্য সহিফা, আল্লাহর প্রিয় মাহবুব নবীগণ যাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, 1,24,000 পয়গম্বর নেকেরামদেরকে আল্লাহ যা ওই নাজিলকৃত কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, ওই সমস্ত কিতাবের সারমর্ম যা প্রয়োজন, যা মর্যাদা আছে, যা ক্ষমতা আছে, যা সারমর্ম আছে, সবকিছু কোরআনে আছে। কোরআনে যা আছে সব সূরা ফাতিহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। যা ক্ষমতা আছে এগুলো সব কোথায় আছে? সূরা ফাতিহাতে আছে। এই জন্য আনিসুল আরওয়াহ নামক কিতাবে খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ মসজিদ চিশতি আজমিরি সঞ্জীব রহমতুল্লাহ আলাইহি একবার বর্ণনা করেন, তার মক্তবাতের মধ্যে লিখেছেন যে খাজা গরিব নওয়াজ বলেন, বক্তব্যের মধ্যে বলতেছেন যে কোনো ব্যক্তির ডাক্তার জবাব দিয়েছে তার কোনো রোগ তার রোগ থেকে ভালো হবে না, রোগের কোনো চিকিৎসা নাই, কোনো ওষুধ নাই, ওরকম ব্যক্তি যদি হয়, খাজা গরিব নওয়াজ বর্ণনা করেছেন ফজরের 2 রাকাত সুন্নতের পরে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহর মিমের সাথে আলহামদুলিল্লাহর লামের সাথে মিলাইয়া যদি 40 বার যদি সূরা ফাতিহা পড়ে, প্রত্যেক সূরা ফাতিহা শেষ করার সময় আমিন আমিন চুপে চুপে 3 বার বলে যদি রোগীর মুখের মধ্যে ফুঁক দেয়, এরকম যদি আমলটা 40 দিন পর্যন্ত করে, তাহলে ডাক্তারের জবাব দিয়েছে ওই রোগ থেকে সে মুক্তি পাবে। এটা আনিসুল আরওয়াহ নামক কিতাবের খাজা গরিব নওয়াজের হাওলা, যেমন তেমন মানুষের হাওলা না। এটা আপনি প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন, আমলটা করে দেখতে পারেন কি হয়। কারো শরীরের মধ্যে জ্বর এসেছে, আপনি নিয়ত করে 40 বার সূরা ফাতিহার ফুঁক দিবেন এবং পানির মধ্যে ফুঁক দিয়ে শরীরের মধ্যে পানিটা মুখটুক তাকে ধুয়ে দিবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে জ্বর চলে গেছে। আমি এগুলা তো কোরআন হাদিসে আছে, এরপরে আমি বাস্তবিক প্রমাণ, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ দলিল আমি সূরা ফাতিহার বিষয়ে যা বললাম। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানেন নাম মালিক বিন সিনান, তিনিও রাসূলের সাহাবী, বুজুর্গ সাহাবী ছিলেন। উহুদের ময়দানে যিনি আল্লাহর নবীর রক্ত মুবারক খেয়েছিলেন তার নাম হচ্ছে মালিক বিন সিনান। হাদিস শরীফ আছে বা তিরমিজি শরীফ। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা 28 জন মানুষ লই, সাহাবে কেরাম লই, হনগণ ফারদি সফরজার উবা ফল হতানো হইও অতি সত্য শেষ জুমা খুদিন দামি দামি হতা হাইব্রিড বক্তলর দর দিয়ে 30,000 টাকা দি ফেল, হুজুর 3,000 টাকা দিতে খুলতে ফুরি যাই গুই, কিন্তু আর 8 টাকা নিয়ে মাদ্রাসা করে দি ওই তারাই তোর বাড়িত লেহেদে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এইটা আসিতে খতিবির আড়ত নিয়া বাটোয়ার ব্যাকুন আর তো বুঝি। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুর সাহাবী, 28 জন সাহাবীর লইরে ফারদি জারগুই হঠাৎ জঙ্গলীয় কল বেদুই এটা ডুবে এলানো আছে হনাসন বেদুইন যারা আছে তারা বেদুই হয়, ফাঁড়া পর্বতে তাদের তারা কি হয় বেদুই, ইতারা মূল শব্দ দিয়ে বেদুইন। কেন বেদুইন এলে হঠাৎ জঙ্গলি ফাঁড়ি হসুর হনে হিসেব নিগার নাই, সুলটুলুর হনে হিসেব নিগার নাই, খাসারা মাসারাওয়ালা আতর মধ্যে তীর বল্লম তালোয়ার এসে ইত্যাদি আছে। ইতার হামাসিল দিত লোট্টা রাজগরণ, ইতার আহার্য পানীয় বস্তু দি খেজুরের রস আর খাজুর অন্দি ফসু সারণ করি চুরিটা হাতে করিয়া দি তারা চলতে দিল্লে করি তারা হামবে 2 অক্ষর হামল দিল্লে তাবু টাকিয়ে ঈদ খতন এলে করি চলতি তারা। মালিক বিন সিনান এই জারগুই এনে হারদি জাতের মধ্যে হরটা জঙ্গলি হলে তারারে গিরি ফেলিল, গিরিয়ে হদে অনরার মধ্যে হনিকায় জাদু মন্ত্র জানন দিল্লা শোন না হদে কি সমস্যা হদে আরা সর্দার রে গোত্র ফতিরে বিষাক্ত সাবে সুবল মাঝি এই বিষাক্ত সাবে সুবল মাঝি দিয়ে তুন মুক্ত করি বললে হনিকায় জাদু মন্ত্র ফারাও দিল্লে হনিকা আছে না, ইতারা সাপ হচ্ছে সাদা হচ্ছে মিকে বুজুর্গ মিকে লাগিয়ে তাল্লাই। মালিক বিন সিনান হদে হাই আসি হাই জানি সুবহানাল্লাহ। মালিক বিন সিনান বলেন আমি আছি, আমি জানি জাদু মন্ত্র। সাহাবায়ে কেরাম আর কোন হতে কিরে ইবে যার ভিতরে জাদু মন্ত্র জানা আর তো হইন না পারি তো হদে আর গুত্ররে যে হদে এখন সাবে যে ঠোর মাঝি মরি যাবি উই ইবেরে বাসাই বেল্লাই পারিবেন না হতে ভাজ্যম হতে কি লবেন বিনিময়
হদে 100 গনি গনি বকরি দিয়ম বরু সল বকরি মানে সল 100 সল দিয়ম বরু হদ মারমা বালা করতে একটা লাইব না হদে লাইব তোরা সর্দারের বাসাইতে মনে হলে 100 দিবি তুই ভাজ্যম দে আনো তার মন্তরা কালতম বাইরে তো নো হদ আচ্ছা ঠিক আছে চলো বাসন্ত করে গিয়ে হযরতে মালিক বিন সিনান আল্লাহর মাহবুব নবীর সাহাবী বুজুর্গ সাহাবী ওই জঙ্গলি সর্দারের কাছে গেলেন তার যেখানে সুবল মেরেছে সেখানে বসেছেন পাশে বসে শুধুমাত্র পাক কালামুল্লাহ শরীফ থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পর শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই বলে একটা মারলেন ফুক, আবার আলহামদু শুরু করলেন, মারলেন আরেকটা ফুক। এইভাবে একবার বললেন, দুইবার পড়লেন, তিনবার বললেন, চারবার বললেন, পাঁচবার বললেন, ছয়বার বললেন, 7 বার সূরা ফাতিহা পড়ে যেখানে সুবল মেরেছে সেখানে 7 বার ফুক দিলেন। দেওয়ার সাথে সাথে যেই মানুষটাকে সুবল দেওয়ার কারণে বিষাক্ত শরীর কালো হয়ে গেছে, হঠাৎ বিষ পানি হয়ে সেই ব্যক্তিটি ফরা থেকে উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিজার গুদ্দে তুলড়ি গিয়ে গই বিষ পানি গিয়ে গই। এ হতান তফসিরে কবিরত বর্ণনা করছি, আবার এ হতান তফসিরে কাশাফত আছে, এ হতান তফসিরে রুহুল বয়ানের মধ্যে আছে, এ হতান আবার তিরমিজি শরীফের মধ্যেও আছে। তো ই তুন এই 100 বকরি লইরে ইবেরে তো এখন মাসালাকে সূরা ফাতিহার মধ্যে এন ক্ষমতা আছে, বিষাক্ত সাবে সুবল দিয়ে দে ফু দিয়ে দে জবানি নইল্লা আছিল 7 বার ভরি ফু দিয়ে দে হামগে গই এবেতে বিষ ফানিয়ে গিয়ে গই এতন ভালো হয়ে গিয়ে গই 100 বকরি লইরে মদিনাতে ছে ইয়া রাসূলুল্লাহ ঘটনা এল্লে এল্লে এন এন হই দে অথচ রসুলের আগে গইতো হই জানো ইবের এলামত নিবে গজ্জি দেরি হ্যাঁ ইবের যারে জিজ্ঞেস জবাব দিয়ে বললে গজ্জি ইয়া রাসূলুল্লাহ ঘটনা এন এন হই এভাবে ওই 100 বকরি লই এন আছি হদ আল্লাহ রসুল মুসকি আসছে হঠাৎ বালা হাম গজ্জু হদা আর বাগজি বাসিবে হদি ফেল সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে খুশি হয়ে অনুমোদন দিয়ে দেরি তার মানে আর বাগজি বাজে তার মানে মধ্যে হগ্গ মাসলা আছে। হনিকারা তাই আল্লাহর কালামর পাক কালামুল্লাহ শরীফের হন চিকিৎসা করানোর পরে যদি টিয়া দাবি করে তো দিয়াম বরু অর্থাৎ চিকিৎসা করে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ দিয়ে চিকিৎসা করে টিয়া লন্নান টিয়া হামর নাম যায় আছে ইয়ে না দলিল 1 ইমামতি করে টিয়া লন্নান যায় আছে 2 মাস্টারি করে টিয়া লন্নান যায় আছে 3 ইমামতি করে টিয়া লন্নান যায় আছে মাহফিল করে টিয়া লন্নান যায় আছে আবার জুজবস্তি পাবে না তৌফিক অনুসারে সুবহানাল্লাহ খালাস মাসালা কি আয় সূরা ফাতিহার হতা হইতম যাই কে এগু দিয়া মালিক বিন সিনান নবীর সাহাবী আবু সাইদ খুদরির বাপ আব্বাজান উহুদের ময়দানত নবীর দন্দন মুবারক শহীদদের রক্ত ইন সুই সুই মুকুল ফেলাই আল্লাহ নবী হদুবার রক্ত ফেলাই দিও রক্ত ফেলা দিও মালিক বিন সিনান গাল লইরে ফেলা দিব ফাঙ্গুর কে যায় বর্ডার গিলি ফেলে রক্ত ইন সুবহানাল্লাহ। আচ্ছা বা মাসির রক্ত মাসি হর না হারাম নাকি জায়েজ ডর করে হন না হারাম মাসির রক্ত মাসি হর না হারাম। মালিক বিন সিনানে হাবিলি হাবেলনের পরে হতম বাদে হদে ওয়া রক্তইন হড়ে হদে ইয়া রাসূলুল্লাহ জেডে রাহম পরে রাখি হড়ে রাখু আবার হতম বাদে হদে হদে ইয়া রাসূলুল্লাহ রক্তই নাই ফেলে বেল্লাই এলে হন পৃথিবীর বুকুত মকান ন ফাইদে খাই বেলাই দিয়েরি সুবহানাল্লাহ। এশক মোহাব্বতের হন দলিল নাই দলিল আছে না রে বা কিছু মনে করছেন অনর বউরে খুশি করি বেলা 5,000 টাকা 3,000 টাকা 6,000 টাকা স্বর্ণ নিবেন নাকি অনায়না জানন ইবেরে কেন খুশি করিবেন অনায়না জান তো বউরে খুশি করতে যদি এত কিছু পদ্ধতি অনত দলিল না তার নবীর খুশি করতে দলিল কা তো আননে সিটিং দে মুনাফিক দে তার লাই ঠিক না বে ঠিক বউরে খুশি করতে আলিরে খুশি করতে আলারে খুশি করতে ওরুরে খুশি করতে সময় অন দলিল নতুন নবীর খুশি করতে সময় দেখা নাতি সালাম দিন হতে ফেট বাজে বুঝে হতে যদি মুনাফিক দেখতে ঠিক কি না এত আল্লাহ নবীর মহব্বতের ব্যাপারে কোনো দলিল না লাগে এবারে কি কেউ শিখে দিতে না শিখে দিয়ে যারা হাবিলি আবার আল্লাহ নবী কি হর হইতার নেই নবী হদবুক বুক তুমি গুনো হইতে না কি হইতে নন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন নবী উহুদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে বললেন ওগো উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম জান্নাতের কোন মানুষকে যদি তোমরা আজকে দেখে আনন্দ পেতে চাও
মালিক বিন সেনানকে দেখো, কারণ মালিক বিন সেনানের শরীরের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবেশ করেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মাইশুর রক্ত মাইশু হন্নান হারাম, নবী মুস্তাফার রক্ত মালিক বিন সেনানে হাইদে দুদকের আগুন হারাম হয়ে গিয়ে তো নবী আর ডেকে না, তোর রক্ত হালি তো হারাম, আর নবী রক্ত হাইতে জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। এশক মোহাব্বত শিখে দিয়ে নভরে বুঝলি ফেলে দিলে, বুঝলি ফেলে দিবে। এবার আল্লাহর মাহবুব নবীর সাহাবি আইন সূরা ফাতিহা। গায়রুল মাগদুবি আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ও হলম দৌলি আল্লাহর পথ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম, আল্লাহ এ পথ ন যেবে গজব হয়, মাগদুম মানে গজব, গজব প্রাপ্ত ফতিবে ন, তাহলে বুঝে গেল দে উগ্র ফতন নাম বলতে সিরাতাল মুস্তাকিম কি হইলাম, সিরাতুল মুস্তাকিব। আরোগ্য ফতন নাম বলতে গায়রুল মাগদুব গজব প্রাপ্ত, আরোগ্য বলতে দলিত ফতবষ্ট হো হই হন না হো হই। আর বক্তব্য শেষ গজ্জম উগ্গল দি হিদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম পথ, আরোগ্য হইলাম দে গায়রুল মাগদুব গজব প্রাপ্ত, আরোগ্য বলতে ওয়ালাদ্দাল্লিন ফতবষ্ট হো হইলাম। তিন এতুন আল্লাহ তিন জাত গরি মাইশুরি সৃষ্টি করছে, হজাত তিন জাত। এক জাতে উল্দি জিন গজব প্রাপ্ত, ইন উল্লে ডাইরেক্ট আল্লাহ এবং তার রসুল অস্বীকার করছে, যেমন কাবের মুশরিক ইম ব্যাকুন। আরেক ফতল দি কোরআন আছে, হাদিস আছে, ইজমা কিয়াস ব্যাকিন আছে, মদরজ আছে, তসবিহ আছে, তালিল আছে, আবা আছে, জুব্ব আছে, দাড়ি আছে, ফৌরি আছে, লম্বা হত্যা আছে, গিড্ডিলে কুলুব ব্যাকিন আছে, সুন্নত ব্যাকিন আছে, নামাজও বালা, রোজও বালা, হজও বালা, জাকাতও বালা, তসবি বালা, তালিল বালা, মুহাদ্দিসন বালা, মুফাসসিরন বালা, মুতাম্মম বালা, মাদ্রাসাইম বালা, এফজখানা বালা, কোরআন বালা, ব্যাকিন বালা। ইয়া নবী বালা ন, ইয়া নবী। এর নাম কি? এর নাম কি? মুনাফিক। এর নাম কি? মুনাফিক। ইন রে আল্লাহ হয়তো দলিন কি ইয়া নাজে মুজুরি ফেরকা গজ্জি দে নাকি আল্লাহ করে দিদে, আয় গজ্জি দে না খোদায় গজ্জি দে, খোদা হদেইবেন নাম ফতিবেন নাম বলতে দলিন ফতবষ্ট ব্যাকিন জানানোর পরেও ইতারা তাবাল একজন মালিক করে ইতারা বলতে দলিন ফতবষ্ট। এর আগে হলাম দে হিদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম পথ হন্য সরল সঠিক পথ জান্নাতি পথ। ই বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত আরা সুন্নি হল দরগরে হন সুবহানাল্লাহ। না বলে হুজুর কেন চিহ্নম, কেন চিনিবে? চোখ বন্ধ করো না, মাজার খড়ে আছে দে, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, সাদ্দাত, কারণ ইতারা তখনকার মাজার নাই, মাজার আছে আর রসুলুর, সিদ্দিক আকবর, মোর ফারুক আজম, উসমান জিন্নুরেন, মৌলা আলী শেরে হুদা, হাসান হোসেন, গৌসবাক, খাজা গরিব নওয়াজ, শেরে বাংলা, গৌসম হাসবান্ডারি, উজুই কবলা তৈশাদ, বাবা শাহ আমানত, গরিবুল্লাহ শাহ, 1,24,000 টাকা কাম করে তো লই, যত বলি আল্লাহ আছে ব্যাকুর মাজার আছে, ঠিক কিনা? মাজার না দে ওয়াবির, মাজার না দে সিটিং এর, খারেজির, বাটফার সিটিং, ইতারার মাজার নাই, ও ফেরাউনের মাজার নাই, ঠিক না বেঠিক? সুতরাং সিন্ধে গরিবের দরকার নাই। আর ফতত আর আল্লাহ, খাজা গরিব নওয়াজ হলো আর আত্তে, গোসবাক হলো আর আত্তে, ইমাম আজম আর খাজা নিজামুদ্দিন ওলিয়া আর উজুর কাবলা তৈশাজন আর গৌসুম হাজবান্ডারি আর গৌসবাক আর যত বলি আল্লাহ আছে ব্যাকুন আর। তোরার কি আছে? তোরার কিছু আছে না তো? তোরা যেতে নাই, তোরা এনে হত বষ্ট উদো দিয়াটা বাইতাল্লা হতা হয়ে লাভ নাই। তোরা হতন ফুজোর মণ্ডপ যাবি, ফুজো করি পাল্লাই, হতন আন্ডা যাবি, হতন আন্ডা যাবে। তোরা সিটিং দেই নাগর তুলতে জানে আর মোনাফেক দে মাইসে জানে, ঠিক কিনা? ফরান দিবে লাইলে বেবত খামইতো নো, সুন্নি অলর গোড়া ঠিক আছে, আগও ঠিক আছে, আগও জেললে, ফর এললে, শুরুতে জেললে, শেষ এললে, সুন্নি হল জান দি ফেলে বোধ ইমান দিত নো, ঠিক না বে ঠিক? দালালি আর আগেও নগরী এখনো গৈতন্য এত বরাবর ঠিক, এখনো বরাবর ঠিক। সুন্নি হলে যাতে কেন হ জিলেবি, হ বিরিয়ানি, যাতে কেন কিছু হ না কেন সুন্নি হল, সুন্নি হতো তাই বউ তোরা তাই আসরম না দে, তোরা হদ দে হতদিন বাদে আহে লোস সুন্নত হল জামাত তোরা আবার দাবি করর হতদিন বাদে ওটা বার বিকে যায় হদে আরা শুননি কিয়া তোরা সিটিং বাট দে আরা শুননি হলে আরাতে গমলায় ও আবি হলে তোরারে ফেট করায় কিয়া তোরার নামে হলে ডাহাইতর নামে তাল্লাই, ঠিক না বেটি? ডাকাইতর নাম হলে না তোরা তা হারাম লাগে, তো ওয়াবি হলে তোরা কাকু সহজ সুন্নি হলে তারাতে ফোয়াল লাগে, হারাম সুন্নি হলে গৃহস্থের নাম, ওয়াবি হলে সরুর নাম, ঠিক না বেটে? খল আর আর নারা জীবন বরিলে তাই বোধে। আর আল্লাহ পাক সুরাবাতি হারে শুরুতে আনার বিজনে হারান এতান মর্যাদা, এতান শক্তি, সুরাবাতি হাত বল ক্ষমতা ব্যাকেন দি আল্লাহ হদ
কোরআন শরীফের যতক্ষণ মর্যাদা আছে দেখেন সূরা ফাতিহা দি সূরা ফাতিহা থেকে কিছু শুরু করতে হইতাম না আলহামদু আলিফ লাম হা মিম দান আলহামদু আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলিফের লাম ফেলা দিলে তাকে হামদুন হামদুন মানে প্রশংসা হদে হামদুন শব্দ বেদে মোহাম্মদ বানা দিয়ে আয় হদে আলহামদু বে মানে আর নবীর নাম দিয়ে শুরু করছি দি আমিন আর নবীর একখান নাম আছে আর নবীর আলামিন আর নবীর উফাতি কোরআন শরীফের সূরা ফাতিহা শেষ করতে সমত আর নবীর নাম দিয়ে শেষ করবি আর নবীর নাম দিয়ে শুরু করবি সুবহানাল্লাহ আর সুন্নি হলে এতাল্লাই বালাহানা আল্লাহ নিয়ামত প্রাপ্ত হানা দিলি সূরা ফাতিহা আগদি ভরি কারণ সূরা ফাতিহা মধ্যে মর্যাদা আছে দে সূরা ফাতিহার নাম সূরাতুশ সেবা সূরা ফাতিহা হলে সেবা হয় সূরা ফাতিহা হলে বন্যদরতন মুক্ত হয় বেরামতন মুক্ত হয় আল্লাহর রহমান নাজিল হয় গজবতন মুক্ত হয় এতলা সূরা ফাতিহা আগে ভরি তিনবার কুল আল্লাহ বলে এক খতম কোরআনের সওয়াব পাই আল্লাহর শুকর আদায় করি আল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম শুকর আদায় করে খোদা বাড়াইম ওয়ালাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ যদি স্বীকার করতে আযাব দিম তো আল্লাহ বালাহানা হাবিল্লাহ সুন্নি হল দিতে আল্লাহর কালাম করে শোহর আদায় আড়া করে দি আর তোরাল দে লানত প্রাপ্ত তোরাল দে গজব প্রাপ্ত তোরাল দে বাতিল ফারকা এতলাই তোরা সূরা ফাতিহা আল্লাহর কালাম ভরন নান তোরা ইনরে বেদাত বলে হইস দর হাকিকত বাতে ফৌজা ফাতিহা তোর নাম হে ये इबादत कुछ नहीं है गुमराही का काम है তোরা হই জিন দেখেন এন্দি হল বটফর গই আর সূরা ফাতিহা বজম দে ঠিক না বেটি কও তোরা মাথা মধ্যে টুপি ফরি রাখেন দু হল বটফর গো ফজ্জুসো ফরিবিও ঠিক না বেটি কারণ রবি ঠাকুর তো দাঁড়িয়ে আছিল টুপি আছিল ফৌরি আছিল জুব্ব আছিল এলম আছিল বিদ্যা আছিল জ্ঞান আছিল রবি ঠাকুরে যদি হতে জমান নামাজ সাম বড়াইতে হতো ইনশাল্লাহ পাইতেন না কিয়া হদে আর ভিতরে বল টিপ জিবা আছিল বেতন নষ্ট হয়ে গেগো ভিতরে ইমান নাই উদ্দিপিট পাট আর ভিতরে সদর ঘাট এতাল্লাহ পাইতেন না তো তুই হাই গেইও ছড়ে যায় এরা উদি তারা রেন্ডে বট ফরর ঠিক না বেটেক কারণ তোর গোড়াইকে তুন একটা ল সম্পর্ক আছে তাদের লাই হারাল লয় তোর আর গোড়া একটা লয় আর গোড়াল দে মদিনাওয়ালা নবিল্ল ডর করে হন সুবহানাল্লাহ তাল্লা সুন্নির ভুয়া দিলি স্যার দে নুরনি স্যার বাড়াই সুন্নির ভুয়া হালক এরপর নুরনি স্যার বাই কিয়া এইটার ভিতরে মদিনাওয়ালা নূর শিকের গো জিদে নুরিয়ান জ্বলি উঠে তাল্লাই এইটা নামাজ না বরক বেনামাজি তোর খালি নামাজ পড়িবু দেরি আজ এ নভরা খালি পড়িবু দেরি কিন্তু ইটার ভিতরে মদিনাওয়ালা নবীর প্রেম মহাব্বত এর কারণে স্যার আইন রদ্দি নুরিয়ান জ্বলে আর ওয়াবির ভুয়াইতে একবারে যদি ব্রেকফাস্ট সহ যদি অধ্যায় বাদামাসে কুত্তো সঙ্গে আসলি যাই দে এলে লাইতে আরে কারণ এটা রবীন্দ্র নবীর দুশ্মন দে তার লাই এতান বিয়াকিন বালা ইয়া নবী বালা ন তার মানে কি তার মানেও গজব প্রাপ্ত ঠিক না বে ঠিক আইন সূরা ফাতিহা দিয়ে রারা ফাতিহা দি আজের এই ফাতিহা শরীফ আজ এই যে এই এন্ডে যে মাইশুরা খানা মেজবানের ব্যবস্থা করছেন যে একটা মাইশুরি হাদিস শরীফ আছে দে হন মাইশুরি যদি ফেট ভরি খানা হাবাদ দয় আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে সুবহানাল্লাহ খনিকার এক গ্লাস পানি হাবাইলি খনিকারে ফেট ভরে হাবাইল বেশি সওয়াব এক সাহাবী আয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম হাম খন্নিন রাসূল হদান তো তিমুত আমা বেশি বেশি খানা খাওয়ানো আরেক গাছি ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম হাম খন্নিন রাসূল হদা আফসুস সালাম বেশি বেশি সালাম দিন আরেক গর হদি ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম হাম খন্নিন হদে মা ভরে বেশি ihsan করুন সাহাবী আরগন মুসাল্লার হদে প্রশ্নল দে উগ্গ উত্তরল দে তিন নেন ঘটনা কি আল্লাহ রসুল হদে হদে তোমার তো মাসে স্যাঁরা হদে আয় মদিনাওয়ালা নবী সাহেদি তো কলপ হইকে যাইকে সুবহানাল্লাহ তোমার চোখ তোমাদের চোখ মানুষের চেহারার উপর মদিনাওয়ালা নবীর চোখ কলবের মধ্যে কার কলবে কি চলে মদিনাওয়ালা নবীর রাডার চলে জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য মদিনাওয়ালা নবী উত্তর দিয়েছেন প্রশ্ন একটা উত্তর তিনটা সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন এক ধরনের উত্তর তিন ধরনের দিলেন কেন আল্লাহর নবী বললেন প্রথমে যিনি প্রশ্ন করেছেন ইসলামের মধ্যে উত্তম বস্তু কি আমি তার কলবের দিকে দেখলাম তার ভিতরে অহংকার আছে তাকাব্বুরি আছে সে হাঁটতে বসতে আইএম একটা কিছু এরকম করে চলে সেই পথের মধ্যে হিসাব করে আমাকে সালাম দিক আমি দেব না তার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য জান্নাতি বানানোর জন্য মেডিসিন দিয়েছি আফসুস সালাম বেশি বেশি সালাম দাও অহংকার যাবে গই ডর করে হো সুবহানাল্লাহ আর গোশি হদে ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম জিনিস কি হদে উত্তম জিনিসে মানুষের বেশি বেশি খানা খাওয়ানো হদে বেড়ে ক্যাঙ্কা হই হদিতের কলবত আছে ইতে এন খাইয়েরি আতন নিচে ফানি না ফরে ইতে মাইসুতুন শুধু খাই দে মাইসুরি হদে ন দে ইতে এন মানুষ মাইসুতুন একবারে ফরাস সামনে নুন দিয়ে খাই দিলে মানুষ ইতে খমিনে বেশি ইতে যাতা চা খাওয়া তয় দামশীল হয় গুণমা হয়ে জান্নাতত যায় এতলা ইতারে মেডিসিন দিতে কি মাইসুরা খানা খাওয়া দুইজন গিয়ে তিন নাম্বার
হদ ওই বেড়ে ক্যাঙ্কা হই হদিতে তার বউরে দে তার হবের মতো ন মারা হন দাম ন দে বাবার হন দাম ন দে বেয়া দেবী করে যেমন মনে হয় এন করে ইতারে হতে মা বললো যদি বেয়া দেবী যাতে জান নামে যাবে তো আশা হাবি কেন জান নামে যাবো এতলে ইতারে হ্যান্ড মেডিসিন দি যে তুই মা ওরে আসান করবি দি আজ তুই তোলে ইনসাফ করে মা ওরে আসান করবি গল্লি তুই জান্নাতে যাবি ইতার কলম দইন আছে কলবার মেডিসিন আই নবী গলাই দি দি এতলা ইতারে হতে মা ওরে আসান করো এতলা মা ওরে আসান করলে জান্নাতি বনে ডর গ্রহণ সুবহানাল্লাহ এ 3 দিন মেডিসিন লই রে ফগড়ল লই কলবল লই আজ এতুন যাবে আল্লাহ এ 3 দিন মেডিসিন আর কবুল করবে তৌফিক দক হওয়ান মেডিসিন হওয়ান নাম্বার 1 কি হইলম দে আফসোস সালাম বেশি বেশি সালাম দ কি হইলম দে সালাম সালাম দিলি অহংকার তাকাব্বরি আইয়াম একটা গেজে যাবে গো না বোধ কেন হন আয় তুতুন হম কি তো হতে আ তুতুন অসুবিধা কি তো হতে না আয় অমুক কি হয় না হয় আল্লাহ হতে অহংকার আয় আয় খোদার চাঁদর যেবে আয় খোদার চাঁদর ধরে টানাটানি করি তোরে মিকে গলা ফেলিম অহংকার করিব না আর হনিকাই আশা রাখি এড়াইলে মানুষ নাই আর আর কাছে দিন খুঁজ দিয়ে মানুষ একদম বালা অহংকার ভিতরে তাহলে আল্লাহ নতুন মুসিদক আমিন হন এক আজের তুনে তো অহংকারে দাফন করি ফেলাবেন অলি আল্লাহ দরবার তাই শিখম বলবো নশিকিল তুনু এক নাম্বার 2 ইবে দাফন কেন বোধে গুরু হোক বুড়ো হোক ভালো হোক খারাপ হোক গরিব হোক মিসকিন হোক ফৈর হোক যে হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আগে দিদি ফেলাবেন ঠিক কিনা আজ তুলেতে পারিবেন না পারিবেন এসা গুরু ইতারা না হর নজওয়ান বল আজ তুলেতে সালাম দিতে পারিবেন না পারিবেন এবেলা সালাম মো এক কেনা শিখেই সালাম আলাইকুম হয় না বোধ কে সালাম আলাইকুম হয় না হয় আবার বোধ কে গরম মধ্যে মেহমান টেমান আসি আত্মীয় স্বজন হুজুর আসি আঙ্কেল আসি মেয়েবারে হঠাৎ আম্মু তোমার আঙ্কেল আসে একটু সালাম দে সাইকুম একটু ডুলাই আর একটু না মাঝে মতো লিপস্টিক যাবি গুদে তার লাই সাই কি বদমাস সাইকুম সাই বলে ইদেরই আসসালামু আলাইকুম মানে কি আসসালামু আলাইকুম মানে তুমি মরি যাও আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক হাদিস শরীফ আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক তো অনেকে এখন তার লাই বালা কিছু সাইন মরি যাবে গুল্লা হইন হন্নান হইন এ পুরো একখান গজব কই যেন ওরিয়া এ তোর নদিলে বালা আর যদি অম্বরত দয় আসসালামু আলাইকুম কি হইবেন আমার সাথে সাথে বলেন আসসালামু আলাইকুম আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ ব্যাকরণ আমল করিবে তৌফিক দাও ইয়া মেডিসিন হয়ে গেই দে দো লাস্ট গাছ আইবে হলম দেখি খানা খাওয়ানো মাইশিরে খানা খাওয়ালি মাইশিরে দান করলি মাইশিরে কিছু দিলি আল্লাহ গুণ মাফ করে আল্লাহ এবার বিপদতম বাঁচায় মুসিবতন বাঁচায় মুশকিলাতন বাঁচায় লাস্ট রসিবে হইরে কুজ্জের মুখ মারে দির কথাও শেষ করির হযরতে সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত ঘটনা ঘটটি ইবে ঈসা রুহুল্লাহ জবানাত ঘটটি উগ্র মানুষ বেশি বেজাল করে মাইশর খসুল এরা দুইতে যাইতে দুইজে মানুষ এবে মাইশরে হস্ত দেয় বেশি হসর বাড়ি বেলাই হজ্জে গেরাঙ্কালে বেশি করে তো এই বেশি দে আল্লাহ নবীর দরবারত অর্থাৎ হজরত সালে ইসলামর দর নবী তো হদন আল্লাহর হাসে ফরিয়াদ গরন অমুক মাসে আর বেশি হস্তদের বদুয়া দেন মরে কি মতো তুই আল্লাহর হাসে ফরিয়াদ করছি হুদা অমুক মাসে এলাকার মানুষ এখনো বালা থাকতেন ওদের তারা মরে যাবে গুল্লাই অনেক ব্যবস্থা করন হদা ঠিক আছে আজ আজনের ভিতরে মরে যাবে ফেরেস্তার মাধ্যমে হয়ে দিবে আজনের মধ্যে কি মরে যাবে এ মানুষও বাইরেবো বাইরেতে সময় তেরাখানা বাদনুম আছিল রুটি হাইতো দে কে হাইতো দে রুটি তেরাখানা আছিল দে রুটি তো বাইরেতে সময় এবার গাছ খাইতে যাবো জমিনত ইয়া ফাঁড়ত গাছ খাড়ি বাজারত বেচবো খানা বিনা আনো বললে আর কি এই যাতে সময় 3 রুটি বানাই খাইলে উদেরিয়া বাইরেতে সময় মধ্যে অজ্ঞ আবেদ বান্দা মুরই ভারতে বাদত করে দিলে অভাবী বান্দা আইম মত্তরি বিবের হলু দে হদওয়া আমি আজ বহুত দিনের বসে বাজে তোমার তো নগ্য রুটি তাহলে দেওয়া না খাইম দে না সাইম দে মাত্র সাইম দে একখানা শুধু রুটির খুঁজ বলইম দে এন অভাবী বান্দা তুমি যদি আরেক গো রুটি দাও তো সাইম দে তোমার রুটি তোমার দিয়ে ফেলাইম চাইলে আর ফ্যাট ভরে যাবি বিরিয়ানির না হত বাজিলে ফ্যাট ভরে যাবি না বোধ করতে বস্তিরে খাইতে বলে না খাইতে গেলে বেতে না হাতে ঢুকতে শেষ কি দেখি তুই হতে কেন সাইম দে শুধু কেন চাইতে দিলু ইবে হদবাজ ইবে হইল অভাবী বান্দা আল্লাহকে ফুরে জানে একখান হাম করি হদা হাতে 3 রুটি আছে গদি ফেলাই ইবে গঙ্গ যোগ্য রুটি বেরিয়ে ফেলি
উগ্র রুটি দি ফেলানোর সাথে সাথে হয়তো বা মুই সম্পত্তি নিবে আমি তোমার দি ফেলাই দি এবে কেঙ্গুজি রুটি বে বুগুল লইয়া দূর নখায় রে মেরি সৌদত থজি সুবহানাল্লাহ মেডির মধ্যে সৌদত পরে হদা আল্লাহ ইতার গুনাহ একজন মাফ করি দে এন কত সময়ের মধ্যে ওই ব্যক্তি বে হদা আমিন আচ্ছা ইবে যেতে রুটি বে লই রে বুগুল লই নখায় সাথে সৌদত পরে ই এলে যেতে করার ইবেতে ফেড়া তা থেকে মানে খুলজে মুলজে মুসুর রুটি আছে বাপ ইবেতে বহুত বড় অভাবই দে হদ রুগা কেন বহুত দিন খাই যা রুটি আরোগ্য বে লই যাকে তুই আরোগ্য দি ফেলাই ইবে এবার আবার রুটি বেলে রে হদা আল্লাহ ইতার আয়াত বাড়াই দে ইবে হদা আমিন ইয়া হই না দি ফেলাই রুটি এখন দুও রুটি দি ফেলাই ইবে হই গিয়ে গিয়া ইবে অত দেখে যাই রে গাছ টাছ খাড়ি আজন্যে আনিয়ে তারপরের দিন ফজরত বেচিব যা লাগে রুটি মুটি কিনি পেলাই যাব ফজরের সূর্য উঠে গিয়ে 7টা গিয়ে 8টা গিয়ে 9টা গিয়ে 10টা গিয়ে আজনের ভিতরে মরিবুলো হই এলাকার মানুষ বিয়াখন আমার দরবাদ নবীর দরবাদ গিয়ে ও অনে আল্লাহর পয়গম্বর মানুষ অনে হইন দিবি আজনের ভিতরে মরি যাবি তো ন মরে দের ইবে তো বাঁচি আছে অনে হইলেন কি ও লুকি সাহসাম হদ ন মরে হদ না ন মরে হ তুই হদা চিবি রোদুডা হবে রোদুডা কি ডাকিয়ে রে এখন হদা হদা আয় তো এখন বেজ্জত মাইসি এখন আর দিল অন হইলেন আর হইলেন লইলু ঘটনা কি আয় তো আর তুন হই অন হইন দেও হই দিয়া না এখন তো ন মরে ঘটনা কি বড় টেনশন টানা ফরি গেলাম হদার টেনশন নগর জমা ফাটাই ফেরাস তারা ফাটাই জিব্বেলি যে হদে ওজুর আল্লাহ অনর সালাম দি অন হইন দিয়ে নটিক ইবে হদ দিয়ে নটিক ঘটনা হল দিয়ে এলে এই ব্যক্তি বে মরে যেতে ঠিক হয়ে আসা তোতে বললে সাত ওই ইবে লাহরের হোঁজাব গাইনে হোঁজাবে খুলো হোঁজাবে খুললে হোঁজাবে খুলিয়ে দেহের দে এন দেখো বিষাক্ত সাপ এটা পুতুর আছে আর থেকে বিষাক্ত সাপ বেতন আটে কুলানোর সাথে বাইরে এসছি দেহের দে বিষাক্ত সাপ ইবের মুখুম মধ্যে তালা মারা লোয়ার হারুয়া কান মারা মুখুম মধ্যে কেত এবলা ফেরাস্তা হর হদে উজুর দেখুন না ওবা এলাকা মানুষ দেখুন হদে কি হদে আল্লাহ সালে আসলাম আল্লাহ নবী বদুয়া দিয়ে বদুয়ার কারণে আল্লাহ আফি বেড়ে নিক দি দে ইবেদি যাই বেড়ে সুবল মার বাজনের ভিতরে মরে যাবে গই কিন্তু গরতুন বাইরে তো সমত মানুষ বে এক মিসকিন আবেদ বান্দারে উগ্র উগ্র দুয়ার উঠি দিবলি দি দেবে দোয়া করছে তৎক্ষণাৎ দোয়া কবুল গিয়ে গই আল্লাহ নবী বদুয়া দি দেবে রহিত করি তৎক্ষণাৎ ওই আরোগ্য বেরস তারা তাই এই সাবর মুখ মধ্যে একান লিয়াম মারে দি একান লোয়ার হারো মারে দিতে যাতে সুবল মারি না পারে ইতার গুণও মাফ করে দেয় এত বাড়া দি ডর গ্রহণ সুবহানাল্লাহ এবালা হন মানুষের হাবালি লামনা গুণরি এটা টিয়া দান করে গেইন অ্যাক্সিডেন্ট বাঁচি গেইন বিশাল অঙ্কর টিয়া যেতে না দেখু এখন বেড়ে মিসকিনি বেড়ে 50 টাকা যেমন খুলছে দেখছি কি আর ডাক্তারের 5 মিনিট চাই 1000 টাকা বিজে দিতে খুলছে না ধরে এতাল্লাই এতিমখানাত হরে এতিমখানাত সুন্নি এতিমখানাত ওয়াবি আলারিন না বদমাশি আলারিন ন সুন্নি এতিমখানাত সুন্নি মাদ্রাসাত সুন্নি এতিমলরে যারা আল্লাহ নবীর মহাব্বতর হতা হয় এলে মিসকিনলরে দান করলি টিয়া দিলি ফুসে দিলি আয়াত বাড়ে রিজিক বাড়ে দৌলত বাড়ে বড় বড় বেড়া মতন বাঁচিবেন এবং আয়াত বাড়ি দেব ডর গ্রহণ সুবহানাল্লাহ আজি একটা মাসে খানা মেজবানির ব্যবস্থা করছি দে এটা সে হজর বর্ষর সাথ দোয়া পাবে তয়া পাবেন কিছু মাসলা মাসাল শিখুন ইমান তরুদা যাওই তো বাতিলের ব্যবস্থা হই ব্যাকরণ মিলে মনোহাত গজ্জম 40 জন মানুষ যেটা থাকে এটা ইমানদার থাকে একজন এটা ইমানদার বান্দা আমিন হলে দোয়া কবুল হয় ব্যাকিন বাদন হজর বর্ষর আল্লাহর মাহবু বলি আল্লাহ অহুদা আর কিউ ন ইবে তোর বন্ধু ইবেরে লইরে হদ্দি বের জন্য গজ্জু ইবেরে কেসা দোয়া কবুল করো ডর সুবহানাল্লাহ এতাল্লাহ সিদিড়ে ইয়ানুল্লাহ সিদি বখারির খতম আছে না কান হদি ভুতম ন এটা যে এমদা আজিম পারা বখারির খতম আর কান আর ফোন করে হদ বা ইল্লাল্লাহ হদে আফাইত নজর যেহেতু আত্মা গুরু মিক্কা কান ইল্লাল্লাহ আছে আর তাজির দিয়ম বলবেন দে তে আল্লাহ নজর আত্মা জম্বর যেহেতু হদর বর্ষার নাম ধরলি আর তার তো ব্যাকিন শেষ এটা জম্বর মাতে আল্লাহর মাহবুব বলি আল্লাহ কল যেহেতু আর কলব আর ইমান আর জান আর ধরন এত আল্লাহ যা ইমদা আজির দিম দে ডর গ্রহণ সুবহানাল্লাহ আল্লাহ আজিয়ে এই মাহবিল্লানত যারা টিয়া দিয়ে ফুসে দি খরচ করছে আজির এই খানা মেজবানের ব্যবস্থা করছে প্রত্যেক মাসত কষ্ট করে বিদেশত টিয়া বসে দে এলাকার মানুষ এটা ব্যাকরণ আসছে আল্লাহ ব্যাকরণের কবুল করক আমিন যারটা বেরামত কষ্টবার আল্লাহ ব্যাকরণ সেবাদক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু হাবিবে কিবরিয়া কি
तमाम सलामे मुस्तफ़ा की या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सैयदी या रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह वास्ता आले नबी का सदक़े खैरुन निसा का और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या अस्हाबे नबी शुहदाए किराम गोले बागे रसालत बेला को सलाम मुस्तफा जाने बेला को सलाम शमाए बज में हिदायत बेला से आज़म इमाम तो कावन का से आज़म इमाम तो कावन का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा पेला को सलाम शमाए बज में हिदायत पेला संजरी अजमेरी ख्वाजा गरीब नवाज चरवी श्री कोटि आका तैयब शाह हादियान दीनो मिल्लत फैला को सलाम मुस्तफा जाने फैला को सलाम शमए बज में हिदायत फैला हज़रत सदरुल फादिल गाजी शेर बंगला सरताजुल औलिया के बिलागा से मजबंदार हाजत रवा मुश्किल कुशा हजरत बशरत शाह जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरे कद पेला को सलाम मुस्तफा जाने को सलाम शमाए बज में हिदायत या इलाही सदक़े जुल्फ़ पाक रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله هو 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ লাখ লাখ শুকরিয়া অল্প সময় যে হুজুরার যে রুহানি ওয়াজগুরি রুহ রাখি দিই হুজুরুর হায়াত আল্লাহ হুজুর যেন আল্লাহ হায়াত বৃদ্ধি করে হুজুরের এলামত আমলত জ্ঞানত আল্লাহ বরকত দান করে ফুকে দোয়া করিবেন আজিয়ে প্রত্যেকে জানন বছর শিশু সংগঠিত যে উদ্যোগে যে প্রোগ্রাম ইয়েন হাত দৃষ্টিতে অনার দৃষ্টি প্রত্যেকে মনের লাগু ইয়ের মধ্যে কিন্তু আল্লাহ খুশি বসস্য খুশি যারা প্রবাসী বা ইয়ল বিদেশত এই নেট সার ইতর খুশি ঠিক না বেঠিক কারণ এই একখানলে জমায়েত গরণ একখানলে মাহফিল আয়োজন গরণ ইন প্রত্যেকের দ্বারা সম্ভব ন যারা আল্লাহ কবুল করছি যারা আল্লাহ পছন্দ করছি অলিক্রামর নজর যারা তো হচ্ছি ইতরার দ্বারা ইন সম্ভব এত আল্লাহ আজ নাজওয়ান বা ইয়ল প্রবাসী বা ইয়ল যে একখান সংগঠন করি যে আজি এত বড় একখান আয়োজন খানাপিনার প্রত্যেক মাসে চলে আজি একটু আয়োজন বেশি যে বন্ধব আজির গরু দিই ইবে নাম হইতে ফাঁকার করে মারা করছি ইবে হদিন আর নাম নহইও আই খুশি দিচ্ছি যেন বসাসা খুশি হয় আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি হয় তো ইবের সমস্ত আশা ফুরুনক উজুরে দোয়া করিব ইনশাল্লাহ আল্লাহ যে উজুর তকরির করছি ইয়ে তুমি যদি আর সঠিক আমল করতে যায় তো আর দুনিয়ায় দামি আর আখার দামি আল্লাহ প্রত্যেকের উজুর এই তকরিরত আমল করিবার তৌফিক দান করক আমিন ওনার সামনে কিছু আর ওই ওনার রফিক কিছু কথা হবে সংগঠনের পক্ষতে এই আলগুড়ি আপনারা শেষ মোনাজাত হইব ওনারা প্রত্যেক বইন ইনশাল্লাহ বেগুন খানা খাইয়ে দেন মারহাবা সম্মানিত হাজিরিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কদল চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা নাজিমুল হক আল কাদরি সাহেব আমি হুজুরকে আজকের হযরত বশর শাহ রহমতুল্লাহ সিদ্দি সংসদের আজকের মাহফিল পরিচালনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাজিরিন সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন গত বছর আমাদের বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় হযরত বশর শাহ রহমতুল্লাহ আলাইহিস সালামের বার্ষিক উরুস শরীফ অত্র স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় অনেক সুন্দর ও গঠনমূলকভাবে মহাসমারোহ আয়োজন হয়েছিল পেশকারহাট থেকে শুরু করে সরকারহাট মনোহরণের বাড়ি সোলাইমানপাড়া এদিকে আছে বদলবাড়ি সবাই আমাদেরকে সার্বিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছিল বিদায় আমরা অনেক সুন্দর করে গত উরুস শরীফটা আয়োজন করতে পেরেছিলাম এবারও আমাদের হযরত বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র বার্ষিক উরুস শরীফ উদযাপিত হবে আগামী 16 ফেব্রুয়ারি 3টা ফাল্গুন বিগত বছরে উরুস ছিল 17 ফেব্রুয়ারি 4টা ফাল্গুন এই বছর সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু রোজা চলে এসেছে ওই কারণে এবছরের বার্ষিক উরুস শরীফ 3টা ফাল্গুন 2026 16 ফেব্রুয়ারি ওই দিনে হযরত বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় হযরত বশর শাহ রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার প্রাঙ্গণে
মহাসমারোহে অত্র এলাকাবাসী মনোহর আলীর বাড়ি, কদর চৌধুরী বাড়ি, বদল বাড়ি, পেশকারহাট এবং সুলাইমান বাড়ি, এদিকে যারা যারা আসে আমাদেরকে এদিক থেকে সবাই সহযোগিতা করে বর্ষা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এই উরস শরীফ মহা সমারোহ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন হযরত বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদ আমাদের কোনো ব্যক্তিগত সংগঠন নয়, আমাদের কোনো বাড়ির সংগঠনও আমরা দাবি করি না। এই সংগঠন মনোহর আলী চৌধুরী বাড়ির সংগঠন, এই সংগঠন বদল বাড়ির সংগঠন, এই সংগঠন সুলাইমান পাড়ার সংগঠন, এবং সবাই আমরা চাই সবাই সম্মিলিতভাবে যৌথভাবে একে অপরের সাথে একটা ভালো সম্পর্ক থাক। সবাই আসুক এই সংগঠনে, সবাই এসে কথা বলুক, সবাই একটা সম্মিলিতভাবে থাকি এলাকার মধ্যে। কিন্তু আপনারা জানেন আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি, ভালো কাজ করতেছি, আমাদের পিছনে অনেক শত্রু লেগে আছে। কেন আপনারা জানেন ভালো কাজের পিছনে শত্রু সবসময় বেশি থাকে, অসৎ কাজের পিছনে কোনো শত্রু থাকে না। এখন আমাদের পিছনে অনেকেই নিন্দা করে আমরা এই ভালো কাজ কেন করি, আমাদের পিছনে অনেকে উঠে পড়ে লেগেছে আমরা কেন এগুলা করতেছি। গত বার্ষিক উরস শরীফে আমাদেরকে সবাই আমাদের প্রতি আন্তরিকতা দেখে, আমাদের সততা দেখে আমাদেরকে প্রায় আমাদের উরসে 60টা হাদিয়া এসেছিল। এটা আমাদের সততা, নিষ্ঠা এবং ভালোবাসার কারণে এগুলো আমাদেরকে মানুষ সহযোগিতা করেছে হযরত বশর শাহ রহমতুল্লাহ আলাইহিস সালামের উরস শরীফ উপলক্ষে। সম্মানিত হাজিরিন, এখন আমি একটা কথা বলতে চাই, আমাদের পিছনে অনেকেই নিন্দা করতেছে। গানের মধ্যে রয়েছে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কতি কি আমার, আমার প্রাণে খুঁজে মাইজ ভান্ডার, প্রাণে খুঁজে বছর সাহার মাজার, নিন্দা করলে কতি আমার। এই গানটা আমি বলেছি শুধুমাত্র যারা আমাদের পিছনে নিন্দা করে, যারা আমাদের পিছনে লেগে আছে, এই সৎ কাজের কথা আমরা করতেছি, যারা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে এই গানটা আমি করেছি, আমি আগেও শুনেছি। এই পর্যায়ে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের হযরত বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের স্থায়ী কার্যালয়ের কাজ শুরু হয়েছে। অত্র এলাকাবাসী মনোহর আলীর বাড়ি, কদল চৌধুরী বাড়ি এবং বদল বাড়ি থেকেও আমাদেরকে সহযোগিতা করেছে, পেশকারহাট থেকেও আমাদেরকে সহযোগিতা করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের হযরত বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের বর্তমান কার্য শুরু হয়েছে। আমি সবাইকে বলবো আর্থিকভাবে সবাই আমাদের পাশে দাঁড়াবেন। বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদ যে কার্যালয়ে যে বর্তমান কাজ চলমান রয়েছে, ওই কাজের মধ্যে সবাইকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব। যেহেতু এটা সদকায়ে জারিয়া সওয়াব রয়েছে, মিসকাতের একটা হাদিসের মধ্যে রয়েছে মানুষ যখন মারা যায় তার আমলের দ্বারাসমূহ বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের দ্বারা বন্ধ হয় না। তার মধ্যে 1 নম্বরের মধ্যে রয়েছে সদকায়ে জারিয়া সওয়াব। যেমন আপনি কোনো মসজিদ, মাদ্রাসা এবং দান করলেন, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া সওয়াবের মধ্যে পড়ে। আরেকটা রয়েছে এলম, এমন জ্ঞান, যেমন আজকে নাজিমুল হক আল কাদেরী উনি সুশিক্ষা অর্জন করেছেন, সুশিক্ষা অর্জন করেছেন বিদায় আজকে শত শত হাজার হাজার মানুষের সামনে মাহফিল করে সবাইকে জ্ঞান দিচ্ছেন। এটা হচ্ছে 2 নম্বরের মধ্যে রয়েছে এলম অর্থাৎ জ্ঞান, সুশিক্ষা। 3 নম্বরের মধ্যে যেটি রয়েছে এটা হচ্ছে সুসন্তান, এমন সুসন্তান যারা মৃত্যুর পরে মা বাবার কবর জিয়ারত করে, ইসালে সাহেবের মাহফিল করে, এটা হচ্ছে সুসন্তানদের তালিকায় পড়ে। যেমন আমাদের হযরত বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের সাথে যারা জড়িত রয়েছেন, এই স্মৃতি সংসদ নিয়ে কাজ করতেছেন এবং বিভিন্ন ইসালে সাহেবের মাহফিল করতেছেন, এটা হচ্ছে সেই সুসন্তানের মধ্যে তাদেরকেও ধরা যায়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যেহেতু সময় সংক্ষেপ আর বেশি কিছু কথা বলতে চাই না, পরিশেষে আরেকটি কথা বলবো। আমাদের যে বিগত যে মাহফিলটা হয়েছে, যে হযরত বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় যে উরস শরীফটা উদযাপিত হয়েছিল, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই ছিলেন। আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমাদের ওই উরস শরীফটা আপনাদের কেমন লেগেছিল? তো সেই কথাটা শোনার জন্য আমরা আসলে অপেক্ষা করতেছি, যেহেতু সবাই আমাদের সাথে আছে, বলেছে এবারও সবাই ইনশাল্লাহ আমাদের হযরত বশর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের সাথে থাকবেন এবং সাথে তাকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেহেতু এই উরস শরীফটা সবার সহযোগিতায়, সবার ভালোবাসার মধ্যে থেকে
এই উরুস শরীফটা পরিচালনা করতে পারি। এই বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত হযরত বশর শাহ রহমতুল্লাহ আলাইহি সাল্লাম স্মৃতি সংসদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল এই সামান্য উরুসের ব্যাপারে কথাটা জানিয়ে দেওয়ার জন্য। তারপরেও আমি একটু বেশি কথা বলে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে আজকের মাহফিলের মোনাজাত পরিবেশন করবেন কদর চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা নাজিমুল হক আল কাদরি সাহেব। ঠিক আছে। اللهم صل على سيدنا محمد وعلى آله اللهم صل على سيدنا محمد وعلى آله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله والشكر لله। এতক্ষণ পর্যন্ত ওনারা এই শীতুর রাত হষ্ট করিয়ে গুঁড়ো গুঁড়ো উপভোগ করে খল্লক খল্লক করে দেয় দে মুরব্বী করতে বলতে হাসি। এরপরে মহব্বত বই দেখুন দে আল্লাহ এই বই তন ইয়েনরে মহব্বতর জরিয়া হিসেবে নাজাতর জরিয়া হিসেবে কবুল করে কাম আসরের ময়দানত এই যারে জীবের লয় মহব্বত করি বললো বলে আসন্ন সরেবু হজরত বর্ষর সাল লয় মহব্বত রাখি বললো আসন্ন সরেবু তুই বে জান্নাতে যাইলে অন যাবেন জান্নাত সুবহানাল্লাহ। আল্লাহ আজির এ ফাতিয়ানত অজ্ঞ মাসেকান হাদিয়ে দিয়ে অজ্ঞ গরু যে মকসুল্লের দিয়ে আল্লাহ পাক এই জানার পরিবর্তে জান আল্লাহ কবুল করি তার হায়াতত অফুরন্ত রহমত বরকত দান করে কাম ব্যাগুনের দোয়া করিবেন। এইভাবে আগাই আইবেন। সমাজত বালাহাম গৈত্য জ্বালিয়ে বড্ডকে বাঁধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শতানরিক কেন চাইবেন বালা হাজরিককে আগা যাবেন। একজন অপরজনের সাহায্য করিবেন। মমত্ববোধ ভালোবাসার মাধ্যমে হাসানন যায়, গিনের মাধ্যমে হাসানন যায়। আল্লাহ ব্যাগুনের মহব্বত করিব আল্লাহ তৌফিক দোকাম আল্লাহুম্মা আমিন। या इलाही अपनी जाते किबरिया के वास्ते तोला दे दर वाजाए रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद मद मोहम्मद मुस्तफा के वास्ते मुश्किल आसानो फरमा रंज गम सब दूर कर साहिब जो दोस्त खाशिर खुदा के वास्ते नूर चश्मे फातिमाया नी हुसैन बिने आली सैयदोशो दाश ही दे करबला के वास्ते माल दौलत जाहे रूबा तेन अता कर गैबों से शाह ज़ैनुल आबिदीन शमे खुदा के वास्ते कुतुबे आलम गौस दौरा अब्दुर्रहमान चौरावी उनका सदका हाथ उठाता हो दुआ के वास्ते माफी कर दे खुदाए दो जहां मेरे गुना सैयद अहमद शाह कुतुबुल औलिया के वास्ते फाकु तीन तो फाकु बातिन फाकु दिल कर दे मुझे हजरत तैयब शहीन शाह वो खुदा के वास्ते जिस्म ताहिर कल्ब ताहिर
रूह ताहिर दे मुझे सैयद शाफिरो ताहिर बा खुदा के वास्ते ओ मेरा ईमान कामिल और हो रोशन जमीर सैयद शाफिर साबिर बजिया के वास्ते तोड़ा है मन किरण के सर पर न कोई हामी न कोई अवर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है दो पर्दा देखा दो चेहरा के नूरे बारे हिजाब में है ज़माना तारे को हो रहा है कि मुहरे कब से निकाब में है रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन अल्लाहुम्मा या रब्बी या कादी अल हाजात इग़्ज़ हाजातना या राफ़ि अद-दरजात इरफ़ि दरजातना या दाफ़ि अल बलियात इत्फ़ि बलियातना या शाफ़ि अल अमराज इश्फ़ि अमराजना या मुहिल्ल अल मुश्किलात हल्ल अल मुश्किलातना या मुफ़त्तिह अल अबवाब इफ़्ता अबवाबना या रहमान या रहीम या गफ़ूर या वदूद या मालिक अल मुल्क या ज़ल जलाल वल इकराम মালিক মাওলাই করিম রহমান রহিম আপনার প্রিয় মাহবুব বন্ধুর দরবারের মধ্যে বসে আমরা গুনাহগার নাহান্দা নালায়েক আমাদের গুনার কথা আল্লাহ আমরা খুব লজ্জিত রহমান রহিম আজকের আল্লাহ জুমার দিন জুমার রাত আল্লাহ জুমার দিন গিয়েছে অতিবাহিত হয়েছে আল্লাহ বাদে মাগরিব থেকে পর্যন্ত খতম হয়েছে মিলাদ কিয়াম জিকির আসকার আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয়েছে হেদায়েতের নিমিত্তে ইয়া আল্লাহ এশারের নামাজের পর আমরা আল্লাহ যে রহমতের কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফ থেকে যা আলোচনা করেছি এগুলার সবই আপনার শাহী দরবারে কবুল করুন জিকির আসকার মিলাদ মাহফিল তাবারুকাত ওরস মাহফিল যা কিছু হয়েছে আল্লাহ বলত্রুটি মাফ করে এগুলো সবের হাতে দান তোফা সরকারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন रहमतुल्लिल आलमीन नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रौज़ा मुबारक पहुँचाए दिन 1,70,000 पैगम्बर 2,70,000 पैगम्बर ने कराम रूह पाक के पहुँचाए दिन सहाबाए करम ताबिन मुतक़द्दिम मुज्तहिदीन असहाबे सुफ़ा शतम वशरा खुलफ़ाए राशिदा अज़वाज मुतहरा रिदवानिल्लाहि ताला अजमाइन रौज़ा मुबारक के पहुँचाए दिन खास करके हज़रत सैयदना सिद्दीक़ अकबर रज़ियल्लाहु ताला सैयदना हज़रत उमर फ़ारूक़ आज़म रज़ियल्लाहु ताला सैयदना हज़रत उस्मान जिन्नूरान रज़ियल्लाहु ताला सैयदना हज़रत मौला अली शेर खुदा रज़ियल्लाहु ताला इमाम हसन हुसैन शहदाए करबला इमाम मुस्लिम बिन आकिल इमाम इब्राहिम इमाम मोहम्मद शहदाए करबलार ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহাদায়ে কেরাম আহলে বাইত রাসূল শহীদ হয়েছেন জান কুরবানি দিয়েছেন প্রত্যেকের রুহে পাকে পৌঁছায় দিন খাস করে আমার নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ মা আমেনা খাতুন রাসূল পাক সাল্লাল্লাহু মাসুম আওলাদগণ হযরত কাসেম তৈয়ব তাহির ইব্রাহিম রুকাইয়া কুলসুব জয়নাব মা ফাতেমা পাক পঞ্জতন আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলের রুহে পাকে পৌঁছায় দিন হযরত ইমাম আবু হানিফা মালিক इमाम शाफी इमाम खम्बल इमाम बुखारी मुस्लिम नसाई तिरमिजी इब्न मजा अबू दाऊद हक्कानी रब्बानी मुफस्सिर करम मुहद्दिस करम मुफ्ती करम दर पाके पहुँचाए दिन खास करके महबूब सुबहानी कुतुब रब्बानी कंदील नूरानी गौसे समदानी शाही जिला इमामुल औलिया शाही बगदाद गौस समाई वलार्द गौसुल जिन्नी वलीस शेख सैयद मीर मोहिद्दीन अब्दाल मोहिद्दीन कुतुब मोहिद्दीन मिस्किन मोहिद्दीन फ़कीर मोहिद्दीन मौला मोहिद्दीन अब्दुल कादिर जिलानी अलकिलानी गौसुल आदम दस्तगीर शाहीन शाही बगदाद रज़ियल्लाहु ताला रोज़ा मुबारक पहुँचाए खास करके ख्वाजा गरीब नवाज बंदा नवाज मोहद्दीन चिश्ती अजमेरी संजीरी ख्वाजा निजामुद्दीन औलिया महबूब इलाही सुल्तान बाजिद बुस्तामी बाबा शरफुद्दीन वाली कलंदर फनीवती हजरत अब्दुल हामिद शाह बगदाद उस्मान हारून मंसूर हल्लास साबिर कोलियारी बख्तियार काकी इमाम गज्जाले ख्वाजा अब्दुल रहमान चौरवी कुतुबुल औलिया सैयद अहमद शाह सिरकुटी हुजूर कबला तैयब शाह इमाम आला हजरत अहमद रजा फाजिल बरलवी नईमुद्दीन मुर्दाबादी बाबा शाहजलाल शाहवरान 360 उलिया दिल्लीर 22,000 चट्टग्रामेर 12 उलिया शाहीन शाही अदालत बाबा शाही अमानत गरबुल्ला शाह मिसकिन शाह मोहसन उलिया बदर उलिया आबेद शाह
জালাল বুখারী, গাজিয়ে দ্বীন মিল্লাত, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, আওলাদ রাসূল হুজুর আল্লামা সৈয়দ আজিজুল হক শেরে বাংলাল কাদরি রিদওয়ানিল্লাহি তাআলা আজমাইনের রওজা মুবারকে পৌঁছায় দিন। শাহজাহান শাহ, মোমেন শাহ, শাহ মনোহর শাহ, ফানাফি শেখ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, গৌসুল আজম হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী কেবলায়ে আলম, ইসবে সানি জামালে মুস্তাফা গোলামুর রহমান বাবা ভান্ডারী, ওয়াসিয়া গৌসুল আন্দোলন শাহ মাইজবেন শাহিন শাহ বাবা জলক মাইজভান্ডারী পাকে পৌঁছায়। হযরত এজাবতুল্লাহ শাহ, আশরাফ শাহ বলকি, সানসা সাদগাদি শাহ, আব্দুল্লাহ একশো নকশবন্দি, রাহাতুল্লাহ শাহ, বিসমিল্লাহ শাহ, নুরসবা নঈমি, কামালে শাহ, কাঙ্গালে শাহ, মজিবুল্লাহ শাহ, নিসার শাহ, হাফেজ সমিউদ্দিন শাহ, নুরুল ইসলাম শাহ, আমির শাহ, মহিজুদ্দিন শাহ, হযরত বশর শাহ, মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, যত গোস কুতুব আবদাল আখিয়ার নকিব নজি হাজি গাজি মোমেন মোমিনাত মুসলিমিন মুসলিমাত সুন্নি জামাতের আলেম ওলামা ফির মাশায়েখ کرام, আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন পেশে কারাব, এই এলাকার বাসিন্দারা কেউ ফুকুর পারে, কেউ দিঘির পারে, কেউ কবরস্থানে যে যেখানে ইন্তেকাল করেছেন, কবরে শায়িত আছেন, আল্লাহ আজকের মিলাদ মাহফিল জিকির আজকার আল্লাহ জিয়াফত জিয়ারতের সবের হাদিয়ান তোহফা রহমতের জরিয়া ভান্ডার বানাইয়া প্রত্যেকের কবরে পাকে পৌঁছায় দিয়া আঁধার কবরকে নুরানি করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের বিছানা বিছাই দিন আল্লাহ। ইয়া রাব্বে করিম রহমান রহিম গাফুর রহিম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সাথে যারা শরীক শামিল হয়েছে, স্পিকারের আওয়াজ যতটুকু আওয়াজ যাচ্ছে, মা বোনরা যে যেখানে বসে আছেন দোয়ার জন্য হাত বাড়িয়েছেন, আল্লাহ মনস্তাত্ত্বিক বিভিন্ন কামনা বাসনা নিয়ে আল্লাহ আমাদের অনলাইনের মাধ্যমে বিদেশ প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে শরীক শামিল যারা হয়েছেন, আল্লাহ আমাদের সকলের তরফ থেকে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জীবনের বড় গুনাহ ছোট গুনাহ, শিরিক বেদাত বুহতান গীবত মিথ্যা প্রবঞ্চনা জানা অজানা সকল গুনার জন্য সবাই মিলে তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে মুমিন ইমানদার বান্দা নবীর গোলাম হিসাবে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আসমানের বলা, হাওয়াই বলা, জমিনের বলা, জালেমের জুলুম, দুশ্মনের দুশ্মনী, শয়তানের পদাঙ্ক, নারীর কেলেঙ্কারি, অ্যাক্সিডেন্ট বালা, মুসিবত, জাদু, সেহের, বান্টনা, আলসার, ক্যান্সার, হেপাটাইটিস রোগ, টিউমার রোগ, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ রেহাই দান করুন আল্লাহ। আল্লাহ হযরত বশর শাহ রহমাতুল্লাহ উসিলায়, এটা হযরত সিদ্দিক আকবর, যেটা আমার নবীজির সুখ দুঃখের বন্ধু, আল্লাহ সিদ্দিক আকবরের উসিলায় যত ওলি আল্লাহ গ্যাজেটেড ওলি আল্লাহদের নাম ধরেছি, তাদের ইজ্জত শরাফত আজমত শরাফতের উসিলায় আল্লাহ আমরা ফরিয়াদ মিনতি করছি। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এখানে শ্রম দিয়েছেন, আল্লাহ আজকের এখানে হাদিয়া দিয়েছেন, আমরা সবাই মিলে ফরিয়াদ মিনতি করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের হায়াতে বরকত দিন, রোগ থেকে সেবা দান করুন আল্লাহ, আপনার রহমতের স্পেশাল সান্দরের নিচে আমাদেরকে আশ্রয় দান করুন আল্লাহ। আল্লাহ এখানে যারা শরীক শামিল হয়েছেন সবাইকে কবুল করুন, যারা রোগাক্রান্ত সেবা দান করুন, যারা ফ্যামিলিগতভাবে কষ্টে আছে আল্লাহ কষ্ট থেকে মুক্তি দান করুন, যারা অভাবে আছে অভাব মোচন করে দিন, যারা কর্জ আছে পরিশোধের ব্যবস্থা করে দিন, যারা বেকার আছে চাকরির ব্যবস্থা করে দিন, যাদের বিচার নাই আল্লাহ তাদের বিচার ব্যবস্থা করে দিন, যাদের উপযুক্ত মেয়ে আছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন, যাদের উপযুক্ত সন্তান আছে তারা বিয়ে করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের মসজিদ মাদ্রাসা যারা খেদমত করেন তাদের মসজিদ মাদ্রাসাকে আল্লাহ খেদমতকে কবুল করুন, যারা বিদেশের মধ্যে লেনদেনের মধ্যে অনেকে বেজে গিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ তাদের হককে দোয়া কবুল করুন, হযরত বাইতুল্লাহ মদিনায় মনোবরা নসিব করুন, মুসলিম দেশ সমূহকে জালেমের জুলুম থেকে হেফাজত করুন, বাংলার জমিনকে ওলি আল্লাহদের উসিলায় জালেমের জুলুম বাতিল ফিরকা থেকে রক্ষা করুন আল্লাহ। মুসলমানদের যে সমস্ত ওলি আল্লাহরা এখানে ইসলাম প্রচার করেছেন তাদের মাজারে আগুন দিচ্ছে, ভেঙে দিচ্ছে, আল্লাহ ওলি আল্লাহদের সদকা উসিলায় এই বাংলার জমিনকে হেফাজত করুন, জালেমের জুলুম থেকে বাতিল ফিরকা থেকে রক্ষা করুন আল্লাহ। এখানে ঈদে মিলাদুন নবী হয়, ইয়া নবী সালাম হয়, শানে রিসালাতের বর্ণনা চলে আল্লাহ, নারায়ে রিসালাতের স্লোগান চলে আল্লাহ। যদি বাতিল ফিরকারা আসে, আল্লাহ নবীর দুশমনরা আসে, আমার নবীজির প্রশংসা ওলি আল্লাহদের সম্মান বন্ধ হয়ে যাবে আল্লাহ। ওলি আল্লাহদের ইজ্জতের উসিলায়, সিদ্দিক আকবরের ইজ্জত শরাফতের উসিলায় বাতিল ফিরকাদেরকে নাস্তে নাবুদ করে দিয়ে এমন সরকার দান করুন যারা ওলি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে থাকবে, সুন্নি জামাতের পক্ষে থাকে, এরকম ওলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সরকার দান করুন আল্লাহ। রব্বে করিম আজকে সকলের ফরিয়াদ মুনাজাতকে কবুল ওফা বিদামিল্লাহ ইন্নাল্লাহ বসিরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত বশর শাহ রাহমাতুল্লাহ স্মৃতি সংসদকে আল্লাহ কবুল করুন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলা আলিকাল মুকাররামিন বিহরমতি সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা ইজআল আখিরি কালামিন ইনদা সাকরাতিল মউত বিহাক্কি শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Video.
ওটা সামনে যাবো সামনে যাবো ওই তো যাবো এটা দিত তো বেড়ে যাবে না তো ওটা সামনে যাবো বেড়ে যাবে নাই ওটা যাবো হিন্দি হিন্দি বয়জন গিয়া করে বয়জন হিন্দি দিয়ে লাইব উজুত তরাল এটা দিয়ে লো তানজিদ ইন্ডিয়াকে ভিতর উজুর তারাল্লা দিয়ে তো আরে মাথা হড়ব বিদাইব হড়ব উজুর মাথা তো দিনু মতো তো দিনু মাথা সরি উজুর তার দুনু দা দুই বেগুন ই আস্তে আস্তে মানুষ দিবে তো ওরা কিন্তু আগে তেরা তো দেখো হারো দিয়া নিম দিবি দিয়া ভাগো দিকে মাথা দিবে দিয়া লো একে ভাগো দিবে রে হ্যাঁ আচ্ছা এনে বই ভাইয়া হানাড়ে চলে দাও আস্তে আস্তে পিছে যাও এই পিছের মান তানজির আস্তে আস্তে পিছে যাও আঙ্কেল পিছে যাও আস্তে আস্তে দেবগে একটা সামনে বই নাই